100 ফুটের জগন্নাথ মন্দির ঝুলন উৎসবে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এবং জগন্নাথ দেবের যে পুজোটা হবে 56 রকম ভোগ দিয়ে পুজোটা দেওয়া হবে। সব রথের চাকার মতো সব ওগুলো লাগানো হবে। পুরুষদের এবং মহিলাদের কিন্তু পৃথক কিন্তু প্রবেশ পথ আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো ফাইবার স্ট্রাকচার কিন্তু রয়েছে এই মুহূর্তে। জগন্নাথ দেবের পুজোটা কীভাবে শুরু হয়, টপে দেখতে পাচ্ছি একরকমের স্ট্রাকচার, তারপরে নিচে দেখতে পাচ্ছি অন্য একরকম। আর প্রথম 4 দিন যে শোটা থাকবে সেটা হলো পুরো জগন্নাথ দেবের উপরে। এই ফাঁকা জায়গায় কিন্তু এই ফাইবার স্ট্রাকচার ইনস্টল করে টোটাল, এবং একদম ওপরে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের যে ধ্বজা সেটাও কিন্তু লাগানো হবে। যে নীলাচলে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের যে লাইট পোল সেটা কিন্তু বসে 5 দিন থাকছে কৃষ্ণের রহস্য। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আর এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণীর বুকে গড়ে ওঠা সর্বশ্রেষ্ঠ ঝুলন উৎসবের প্রাঙ্গণে। এই ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কল্যাণীর ঝুলন উৎসবের প্রস্তুতি কতদূর সেটি, এবং তোমাদের অনেকেরই অনেক রকমের কোয়েশ্চেন রয়েছে, সবের উত্তর দেবো এই ভিডিওতে। শেষ অবধি জুড়ে থাকো। আর ভেতরে কিন্তু আমরা দেখতে চলেছি জগন্নাথ দেব সহ রাধাকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের যে লীলা সমস্তটা, সেই সাথে আরও কিছু থাকছে চমক, যেমন থাকবে জীবন্ত প্রদর্শনী। 3 থেকে 4 রকমের জীবন্ত প্রদর্শনী কিন্তু আমরা ভেতরে কিন্তু দেখতে চলেছি। কবে কি দেখবো সমস্তটা বলবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ শান্ত, তোমরা দেখতে পাং পিউষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণ চক্রের যে ঝুলন উৎসবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর দেখতে পাচ্ছ আগের আপডেটে দেখিয়েছিলাম যে এই স্থানগুলি কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, এই যেখানটা এক মুহূর্তে ভরাট করা হচ্ছে। এবং সেই সাথে দেখেছিলাম এই পাশ দিয়েও কিন্তু কিছুটা যে স্ট্রাকচারিংয়ের যে কমপ্লিটের কাজ সেটা কিন্তু সেই মুহূর্তে বাকি ছিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ ওপর দিকে, এবং নিচেও কিন্তু যে একদম ফিনিশিং কাজ সেটা কিন্তু করা হচ্ছে, কারণ আর 2 দিন পরেই কিন্তু রয়েছে এই পুজো মণ্ডপের কিন্তু উদ্বোধন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। এবং দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে। যেখানে ফাঁকা ফাঁকা যে স্থানগুলি রয়েছে ওখানে কিন্তু ভিন্ন আকারের কিন্তু ফাইবারের স্ট্রাকচার কিন্তু ইনস্টল করা হয়েছে। একদম ওপরে টপে দেখতে পাচ্ছি একরকমের স্ট্রাকচার, তারপরে নিচে দেখতে পাচ্ছি অন্য একরকম, তার নিচে কিন্তু আরও একরকমের কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি দেখো বেশ সুন্দর কিন্তু ধাপ কাটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এবং একদম জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু দেখো এই যে ওপরে দেখতে পাচ্ছি এই যে অংশগুলি, এগুলোও কিন্তু আমরা জগন্নাথ দেবের মন্দিরে দেখতে পেয়েছি। একদম হুবহু কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। দীঘার জগন্নাথ দেবের মন্দিরটি কিন্তু অনেকটা বিস্তৃত সামনের দিক দিয়ে, তবে এইখানে আমরা মূল যে গর্ভগৃহ সেটি কিন্তু এখানে দেখতে চলেছি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলোর যে লাইট পোল সেটা কিন্তু বসে গেছে, 1, 2, 3, 4টে কিন্তু লাইট পোল এখানে ইনস্টল হয়ে গেছে ইতিমধ্যে। এবং অনবদ্য যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু রয়েছে। আর ভেতরেও কিন্তু আলোকসজ্জা কিন্তু করা হয়েছে। ভেতরে প্রবেশ করবো, একটু দেখবো কেমন কি কাজ চলছে। এবং এর আগের ভিডিওতে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কীভাবে আসবে, সেটাও ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো। এবং দেখতে পাচ্ছি এই যে গ্রাউন্ডটি রয়েছে, টোটাল গ্রাউন্ড, এইখান দিয়ে কিন্তু এদের কিন্তু এন্ট্রেন্স করা হয়। এদিক দিয়ে একটি প্রবেশ পথ হয় হচ্ছে পুরুষদের, এবং মহিলাদের কিন্তু পৃথক কিন্তু প্রবেশ পথ হয়। এবং দেন এখান থেকে এসে কিন্তু সবাই এখানে প্রবেশ করে। এবং এই মাঝখানটায় তোমরা যারা গত বছর আমার ভিডিও দেখেছো তাদেরকে বলে দিই, একদম এই মিডিলে কিন্তু একটি কিন্তু একদম যে জ্যান্ত মানুষকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সাজিয়ে কিন্তু এখানে দাঁড় করানো হয়। এইবার আমরা যখন ভেতরে প্রবেশ করব দেখতে পাবো, দেখো এইখানে কিন্তু যেহেতু একটি খেলার মাঠ, সেই মাঠে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বালি বিছিয়ে কিন্তু সেটাকে একদম ফাইনাল করা হচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে নানা রকমের যে ফাইবার স্ট্রাকচার সেটা কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হচ্ছে। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে এই স্ট্রাকচার কোথাও একটা দেখেছো। হ্যাঁ, তোমরা কল্যাণী ITI মল লুমিনাস ক্লাবের যে স্ট্রাকচার দেখেছিলে সেই স্ট্রাকচারে কিন্তু একই রকমভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে, তবে এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে স্থানগুলি ফাঁকা জায়গায় কিন্তু এই ফাইবার স্ট্রাকচার ইনস্টল করে টোটালটা কিন্তু ভরাট করা হচ্ছে। এবং বাইরে বাকিটুকু যা ফাঁকা থাকছে সেটা কিন্তু সাদা কাপড় কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই যে আলো আর এই যে এই পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি দেখো ভেতর দিকে যদি আমরা প্রবেশ করে যাই তাহলে দেখতে পাবে কিন্তু আলোকসজ্জাও কিন্তু খুব সুন্দর কিন্তু ইতিমধ্যে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এবং বেশ সুন্দর কিন্তু বাই কালার দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছি অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে যে পুজো মণ্ডপ সেটা কিন্তু গড়ে উঠছে এই কল্যাণ চক্রের বুকে। আর আমরা ভেতরে প্রবেশ করে যেতেই দেখতে পাবে দেখো বেশ অনেকটা কিন্তু স্পেস এই বছর কিন্তু তাদের যেই স্পেস সেটা কিন্তু অনেকখানি বাড়ানো হয়েছে। অ্যান্ড আমরা যত প্রবেশ করে যাব সেটা কিন্তু দেখতে পাবো যে অনেকখানি কিন্তু দেখো বেশ অনেকটা কিন্তু চওড়া কিন্তু, তবে দর্শনার্থীদের জন্য এটাও কিন্তু কম পড়ে যায়।
আর ভেতরে কিন্তু বেশ কিছু ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু রাখা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এই যে দেখো ফাইবার স্ট্রাকচার কিন্তু রয়েছে এই মুহূর্তে এখানে রাখা, যেগুলো কিন্তু ইনস্টল করা হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে যাতে কোনোভাবে গরম না হয় স্থানটি, সেই জন্য কিন্তু পাখারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে এবং দুর্দান্ত কিন্তু অত্যাধুনিক আলোকসজ্জায় কিন্তু সুসজ্জিত হচ্ছে এই পুজো মণ্ডপটি। এবং এই স্থানে আমরা দেখতে পাবো রাধাকৃষ্ণের একটি বিগ্রহ বা একটি বলা যায় যে একটি মূর্তি, সেটা কিন্তু এখানে ফুটে উঠবে এবং সেই সাথে কিন্তু আমরা কথা বলে নেবো এই পুজোর যে কর্ণধার রয়েছেন তার সাথেও। এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণ চক্রের যে ঝুলন উৎসবের যে কর্তা ধর্তা, আর যার মাথা থেকে এই যে পুরো মণ্ডপটি, যার মাথা থেকে বুদ্ধিটা এসছে আমাদের রাজু সরকার দাদাকে। তো সর্বপ্রথম জেনে নেবো কেমন আছো? ভালো আছে। আর এই বছর তো দেখতে পাচ্ছি যে 2025-এ 25তম বর্ষেই কল্যাণ চক্রের যে ঝুলন উৎসব তার ভাবনায় রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তো এর উচ্চতা তো আমরা সকলেই কম বেশি জানি যে প্রায় 100 ফুটের ছুঁই ছুঁই, এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে কিছু ফাইবারের স্ট্রাকচার রয়েছে, ওগুলো কি এরকমই থাকবে? হ্যাঁ, ওগুলো এরকমই থাকবে, লাইটিংয়ের মাধ্যমে সব এক হয়ে যাবে, আর নিচে সব রথের চাকার মতো সব ওগুলো লাগানো হবে। মানে নিচে যে জায়গাটা ফাঁকা রয়েছে এই মুহূর্তে। এবং আলোকসজ্জা তো খুবই দুর্দান্ত হবে, যেমনটা এখান দিয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু লাইটের পোল বসে গেছে। এবং আপনাদের এই ভেতরে তো আমরা দেখে থাকি যে রাধাকৃষ্ণ সহ আরও নানান রকমের যে মূর্তিগুলো থাকে, তো এবার যেহেতু মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দির, তো এখানে কি আমরা জগন্নাথ দেবকেও দেখবো? হ্যাঁ, জগন্নাথ দেবের পুরো মূর্তি আসছে এবং জগন্নাথ দেবের যে পুজোটা হবে 56 রকম ভোগ দিয়েই পুজোটা দেওয়া হবে। আচ্ছা, মানে মন্দিরের একদম যে পুজো সেটাও আমরা এখানে দেখতে পাবো। একদম। তো আমরা এই যে পুজোর বা এই যে পুজো প্রস্তুতি তথা বলতে পারো এই যার মাথা থেকে এই ভাবনাগুলি এসছে তার সাথে তো আমরা কথা বললাম। তো কথা বলে জানতেই পারলে যে ভেতরে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু একটি বড়সড় মূর্তি থাকছে এবং সেই সাথে জগন্নাথ দেবকে 56 ভোগ দিয়ে কিন্তু যে পুজো করার যে একটি প্রথা সেটাও কিন্তু এখানে ফুটে উঠবে। তো হয়তো এখানে হয়তো সেটি দেখব, কিংবা হয়তো এইখানে আমরা রাধাকৃষ্ণের প্রত্যেক বছর কিন্তু আমরা এই স্থানটিতে রাধাকৃষ্ণের একটি প্রতিকৃতি দেখতে পাই এবং সেই সাথে এই স্থানগুলিতে কিন্তু মানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের যে আরও যে নানান রকমের লীলা সেগুলো কিন্তু আমরা দেখে থাকি। এবং তো এবার আমরা যত ভেতর দিকে প্রবেশ করব তত কিন্তু এখানে দেখতে পাবে নানান রকমের কিন্তু দর্শনার্থীদের জন্য চমক থাকবে। তবে এই মুহূর্তে এই যে স্থানগুলি ফাঁকা দেখতে পাচ্ছ, এই শূন্য স্থানগুলি কিন্তু ভরে উঠবে রাধা কৃষ্ণের কিছু জীবন কাহিনী এবং সেই সাথে শ্রীকৃষ্ণের নানান রকমের লীলার সাহায্যে। এবং বেশ দেখতে পাচ্ছ মানে তোমরা যারা এখানে আসবে এবং পুজো যে মণ্ডপ সেটা পরিদর্শন করবে তাদের কিন্তু কোনো রকমের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং এই যে স্থান, এই যে মণ্ডপটি, এত বড় যে একটি স্টেজ দেখতে পাচ্ছ, এইখানে আমরা কিন্তু নানান রকমের কিন্তু শো দেখতে চলেছি। 3 রকমের শো হবে এই যে পুজো মণ্ডপের যে একটি মঞ্চ রয়েছে বড়সড় সেই স্থানে, এবং কি যে শো হবে সেটাও আমরা কথা বলে একটু জেনে নেই। আর ভেতরে তো প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে নানান রকমের শো হয়, এই বছর শোটা তুমি কীরকমভাবে ফোটাচ্ছ? এবার প্রথম 4 দিন যে শোটা থাকবে সেটা হলো পুরো জগন্নাথ দেবের উপরে। আচ্ছা, জগন্নাথ দেবের উপরে থাকছে যে জগন্নাথ দেবের পুজোটা কীভাবে শুরু হয়। প্রথম নীলমাধব থেকে, তারপরে নীলমাধব থেকে জগন্নাথের রূপান্তরিত হয়ে পুরীর মন্দির হয়, সেখান থেকে যে জগন্নাথের পুজো হয় সেটাই আমরা এবার তুলে ধরেছি প্রথম 4 দিন। আচ্ছা, পরের 4 দিন যে নীলাচলে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে আমাদের মহাপ্রভু নদিয়ার যে হাঁটতে হাঁটতে পুরীতে পৌঁছেছিলেন সেই আমরা ঘটনাটা তুলে ধরেছি। এবং লাস্ট দিন থাকছে, লাস্টের 4-5 দিন থাকছে কৃষ্ণের রহস্য, মৃত্যু রহস্য, যে কৃষ্ণ মৃত্যু সম্বন্ধে। কোনটা জানতে পারলে এই যে বড়সড় একটি মঞ্চ করা হয়েছে, এইখানে প্রথম 4 দিন কিন্তু ফুটে উঠবে যে জগন্নাথ দেবের যে পুজোর রীতিটি কীভাবে চালু হলো সেটি। পরবর্তী 4 দিনে ফুটে উঠবে এই চৈতন্য মহাপ্রভুর যে পায়ে হেঁটে পুরী গমন সেটি, এবং সেই সাথে পরবর্তী শেষ 4-5 দিন কিন্তু ফুটে উঠবে এই স্থানে রাধাকৃষ্ণের নানান রকমের লীলা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু এই কার্টেন নিয়ে এগুলো কিন্তু খেলাধুলো করছে। আর এই হচ্ছে মানে একটা উৎসবে ছোট থেকে বড় প্রত্যেকের আবেগ কীভাবে জড়িয়ে আছে সেটা জাস্ট একবার দেখো। আর দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু মানে আলোকসজ্জা দেখো, এই যে একটি বড়সড় লাইট, আর কিছু লাগে না। আর এখানে কিন্তু যাতে তোমরা যারা শো দেখবে তাদের যাতে কোনোভাবে গরম না লাগে সেক্ষেত্রেও কিন্তু পাখার ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু ছোট ছোট যে ফ্যান সেটাও রয়েছে, ইনফ্যাক্ট সিলিং ফ্যানেরও কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেমনটা তোমাদেরকে দেখালাম, ওই দেখো ওইখানটা কিন্তু ফাঁকা ছিল, ওই ফাঁকাটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ভরাট হয়ে গেল। এবং ওপর দিয়ে দেখো এই যে মানে তখন ফার্স্ট আপডেটে যখন দেখেছিলাম তখন এই বাঁদিকের কাজটা হয়েছিল, স্ক্রিনের বাঁদিকে, ডান দিকের কাজটা কিন্তু অবশেষ ছিল। এই মুহূর্তে কিন্তু সেটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং একদম ওপরে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের যে ধ্বজা সেটাও কিন্তু লাগানো হবে। এবং আর এই পাশে কিন্তু গড়ে উঠছে একটি মেলা, এই ঝুলনকে কেন্দ্র করে কিন্তু বেশ বড়সড় কিন্তু একটি মেলার কিন্তু আয়োজন করা হয়ে থাকে এই ঝুলন উৎসবের যে প্রাঙ্গণ রয়েছে ঠিক মুখোমুখি সেই স্থানে। এবং ওখানে আর দর্শনার্থীদের জন্য চমক হিসেবে কি থাকছে?
সেলিব্রিটি আসবে, এবার এখনও নামটা অ্যানাউন্স করছি না, আমাদের জায়গা অনেক শর্ত, পরে বলে দেবো। আচ্ছা, হ্যাঁ, এখানে তো প্রত্যেক বছর নানান রকমের গায়করা আসেন এবং খুব সুন্দর দুর্দান্ত অনুষ্ঠান হয়ে থাকে। এবং ম্যানেজমেন্টটা কিভাবে রাখছেন এই বছর? ম্যানেজমেন্টটা এনসিসি 40 জন ছেলে থাকে, আচ্ছা। 40 জন ছেলে থাকে, তারপর আমাদের ক্লাব মেম্বাররা থাকে, অসুবিধা হয় না। আচ্ছা, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এবং উদ্বোধনটা কবে রয়েছে 4 আপনাদের? তারিখ, 4 আগস্টের 4 তারিখ। কখন হচ্ছে? 6:30, আর কতদিন চলবে? 14 দিন, 17 তারিখ পর্যন্ত। বাহ, ধন্যবাদ। এই মুহূর্তে চলে আসলাম মেলা প্রাঙ্গণে, আর ঠিক এই যে দেখতে পাচ্ছ তো ঝুলনের উৎসব, মানে ঝুলনের মণ্ডপ, ঠিক তার মুখোমুখি বিপরীত দিকে কিন্তু একটি মেলা। আর এই মেলায় দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু নাগরদোলনা, ব্রেক ড্যান্স, ড্র্যাগন, তারপর মিনি ড্র্যাগন, আরও নানা রকমের যে রাইড সেগুলো বসে গেছে। ফুড স্টল ওখান দিয়ে বসবে, এখানে নানা রকমের কসমেটিক্স, মেয়েদের ওই কানের টানে যা আছে মেয়েদের সমস্ত জিনিসের স্টল দিয়ে টোটাল মাঠটা কিন্তু একটা সুন্দর কিন্তু মেলা কিন্তু সেজে ওঠে। আর এই পাশে যেমন বাচ্চাদের ওই লাফালাফি, এবং এই পাশে আরও নানা রকমের যে স্টল সমস্ততে কিন্তু সেজে উঠছে। এই যে কল্যাণ চক্রের যে ঝুলনের যে একটি মাঠ রয়েছে ঠিক আর মুখোমুখি দেখতে পাচ্ছ, আর দূর থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এই পুজো মণ্ডপকে। তো তোমরা যারা বলছিলে দাদা এক্স্যাক্ট লোকেশনটা কি, তো তাদের জন্য উত্তরটি হলো এটা কল্যাণী কিংবা কাঁচরাপাড়া। তোমরা দুই স্থান থেকে কিন্তু আসতে পারো। যদি তোমরা, আমি প্রেফার করব, যদি তোমরা হালি শহর থেকে ওই পাশে অর্থাৎ শিয়ালদার সাইড থেকে আসো, তাহলে বলবো তোমরা কাঁচরাপাড়া নামো। কাঁচরাপাড়া আপের 3 নম্বর দিয়ে বেরিয়ে টোটোতে বলবে যে কাটাগঞ্জ, নির্মল মোড়, কিংবা বলবে যে ঝুলনে যাব, তাহলে কিন্তু তোমাদের এই যে পুজো প্রাঙ্গণ সেখানে কিন্তু নামিয়ে দেবে। এবার যদি তোমরা আসো কল্যাণী রানাঘাটের ওই পাশ থেকে, অর্থাৎ ধরো তোমরা গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর ওই সাইড থেকে যদি কেউ এসে থাকো, তাহলে তোমাদেরকে কিন্তু বলবো যে তোমরা কল্যাণী নামো। কল্যাণীতেও 3 নম্বর ডাউনের দিক থেকে বেরোবে, যেদিকে সঙ্গম সিনেমা হল, ঠিক সেদিক থেকে বেরিয়ে কিন্তু তোমরা অটোতে বলবে যে বেদি ভবন, কিংবা বলবে যে ঝুলন উৎসব যাব, তাহলে কিন্তু তোমাদের যে বেদি ভবন মোড় রয়েছে ওখানে নামিয়ে দেবে। এবং ঠিক সেই স্থানে কিন্তু ভাই রয়েছে আমাদের সাথে, আর ঠিক সেই স্থানে কিন্তু একটি ইলেকট্রিক গেট বড়সড় কিন্তু করা হয়, এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত হয়, এবং তোমরা সেই পথ ধরে এগিয়ে আসবে এই যে পুজো মণ্ডপ সেটা দেখতে। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করো আর বলে দাও ভাই ঝুলন আসছে, ঝুলনে যেতে হবে এই কাটাগঞ্জ কিংবা কল্যাণীর শ্রেষ্ঠ ঝুলন উৎসবে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।